আমাদের নেত্রী এত জনপ্রিয়তা কেন হয়েছে, আমরা কেন কাঁদছি, আমাদের ভিতরে কেন বোকা চাপা কান্না, আমাদের ভিতরে কেন এত ব্যথা কষ্ট, সেটা হলো এই নেত্রী উনি আদর্শের নেত্রী ছিলেন। উনি আপোষ হন নাই অন্যায়ের কাছে, উনি মানুষকে ভালোবাসতেন, উনি দেশকে ভালোবাসতেন, উনি গণতন্ত্রের মা উপাধি পেয়েছেন, আপোষের নেত্রী উপাধি পেয়েছেন, উনি এই সার্বভৌমত্বে ভালোবাসতেন, এই বাংলাদেশের মানচিত্রকে ভালোবাসতেন। তাই উনি সবসময় বলতেন যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমার এই দেশেই ঠিকানা, আমি মরলে এই দেশেই মরব। উনি এই কথাটা বলতেন এবং এই কথাটাই আল্লাহ তাআলা কবুল করেছেন, কারণ উনি দেশকে ভালোবাসতেন, এই দেশের মানুষকে ভালোবাসতেন। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি সকল দেশবাসীকে বলবো, সবাই আমাদের নেত্রীর জন্য, এই গণতন্ত্রের মায়ের জন্য দোয়া করবেন, জিয়া পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই জিয়া পরিবারকে যেন শোক কেটে ওঠার তৌফিক দান করেন। পাশাপাশি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে যেন আল্লাহ তাআলা সেই শক্তি দান করেন, সেই রহমত করেন, যেন উনি ওনার বাবার আদর্শ, মায়ের আদর্শ, সর্বোপরি গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার, সার্বভৌমত্ব, এই দেশের মানচিত্রকে যেন উনি রক্ষা করতে পারেন, এই দেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারেন। আগামীতে একটি সংসদ নির্বাচন হবে, গণতন্ত্র সরকারের মাধ্যমে একটি গণতন্ত্র সরকার আসবে ইনশাআল্লাহ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকার গঠন করে দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন, একটি সুন্দর বাংলাদেশ, সুন্দর জাতি উপহার দিবেন। তাই উনি ওনার জন্য দোয়া করবেন। সমগ্র জাতির কাছে জিয়া পরিবারের জন্য দোয়া কামনা করছি।